ভিডিও করি না। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি অ্যামাজন জঙ্গলের মধ্যে। এটা হচ্ছে বাংলাদেশের অ্যামাজন জঙ্গল, যেখানে ঘুরতে চলে এসেছি আমি আর রাজ্জাক ভাই। দেখুন আপনারা, এটা হচ্ছে অ্যামাজনের রেইন ফরেস্ট, যেখানে বছরে 480 মিলি বৃষ্টিপাত হয়, গড় বৃষ্টিপাত। এই যে কলা গাছ, এই যে এইগুলা মদনা কলা, ইয়ে আমাকে বাড়িতে ভাই বুঝাই রাস্তা দিয়ে লাগাইছি রে, ওরে হইছে, কিন্তু আমরা ও খাই না। এই এক হাত লম্বা লম্বা একটা কলা, এত বড় বড়, এতে নষ্ট কলা। আর আমাকে ওই গাছে ধরে রাস্তা ভরে ভাই, রাস্তা খাদের পার বাড়ি দিয়ে আর কাইটে ছাপা করে দিছি গাছ। আমি আর কি ধরা ধরছে রে ভাই কলা। দেখেন বন্ধুরা, আমরা এখন এই অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে ঘুরতেছি। অ্যামাজন রেইন ফরেস্টে আছি এখন আমরা, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি নাই। অ্যামাজন রেইন ফরেস্টে বৃষ্টি নাই। অ্যামাজন রেইন ফরেস্টে আদিবাসীদের আবাসস্থল, কিন্তু এখানে আধুনিক মানুষের আবাসস্থল। ওখানে আছে আদিবাসী আর এখানে আছে আধুনিক মানুষ। এই যে এই জায়গাটা সুন্দর লাগতেছে, সবুজ, কিন্তু আসে না রৌদ্রের কারণে, একবারে অন্ধকার আসতেছে। রৌদ্রের জন্য অন্ধকার আসে, ওই দিক কারণে যাবে না কিছু। হ্যাঁ, ও আমরা আসছিলাম জানি কোন জায়গায় ছিলাম আমরা, ওই যে ওই পাশে, ওই দিক দিয়ে আসবার চাইছিলাম, কিন্তু আমাদের পথ সব আটকানো, বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ। এই দিকে ক্লিয়ার আসে, এই দিক দিয়া, কিন্তু যে ওই ছায়ার ভিতরে যাই, আসেন ওই ছায়া জায়গা যাই, ওই যে ছায়া জায়গা, একটু ঘুরি ওর ভিতর দিয়া। ভালোই তো, বুঝছেন রাজ্জাক ভাই, যে ছায়া জায়গা আছে, এই দিক দিয়ে একটু গাছপালা আছে, ভালোই এখান বসার জায়গা আছে। কি লাগাইছে এগুলা? এগুলা কি কলমি শাক নাকি? হ্যাঁ, কলমি শাক লাগাইছে। আর ওইগুলো ভুট্টা মনে হয় না, না ঘাস? ঘাস না লাগাই দিয়ে ভুট্টা লাগাই দেয়, ভুট্টা হবে কিন্তু এই জায়গা দিয়ে। হ্যাঁ, পাট শাক, এগুলো সব হচ্ছে পাট শাক। দেখুন বন্ধুরা, এখন আমরা এসেছিলাম পাট ক্ষেতের মধ্যে। দেখুন গ্রিন পাট ক্ষেত আর কাঁঠাল বাগান। এই যে এইখানে তো ভালোই ঠান্ডা রাজ্জাক ভাই। হ্যাঁ, পাটি ফেলাই না, এনে কি করা লাগবে তা জানেন? এই এতখানি কুচু করে বুক পর্যন্ত মাছা বানাইতে হবে, মাছা বানাই আনাইতে ঝুলনো বানাইতে হবে। ওই মাছার মতো করে ঝুলনো বানাইয়া চোখের মতো করে ঝুলেইতে হবে উঁচুতে, তার উপর শুইতে হবে। আর সেই শান্তি, বাতাসও লাগবে, ভালোই লাগতেছে। কিন্তু এখানকার পরিবেশটা, এখন গাছপালা আছে। এটা কি মসজিদ না বাড়ি? হাউজিং। এই যে এখানে থাকি কত বছর, 14 বছর। এই 14 বছরের মধ্যে সর্বপ্রথমে এই জায়গা ঢুকলাম, খালি এই হিন্দে যাওয়া আশা করি, কিন্তু এই জায়গা আমার আগায় আসি না।
এই আজকে আসলাম আগাইয়া প্রথম আগাইলাম। দেখুন ভালোই লাগতেছে, তবে আরো ভালো লাগতো যদি বিকালে আসতাম না রাজ্জাক ভাই, বিকালে আসলে আরো ভালো লাগতো। এর ভিতরে এখানে বিকালবেলা আসলে ওহো, আমরা গেছিলাম মনে হয় ওই জঙ্গলের ভিতর দিয়ে, মনে হয় এই দিক দিয়ে, গেছিলাম মনে হয় অনেক আগে একবার। ভালোই লাগতেছে। কোন বাড়ি? টানায় আনছে, এখন তো লাইন আসে নাই। আসেনি কারেন্ট, এর লাইন আনবে তো ওই খাম্বা কাটছে যে। অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা জায়গাটা, এখন পাট ক্ষেত, গ্রিন ভিউ, সেই সুন্দর লাগতেছে। পানি লাগবে পাটে, পানি দিলে ভালোই হইব। হ্যাঁ, এইসব বাড়ি থাইকে আর মজা। এর ভিতরে এই যে জানালা খুলে দিলে বাতাস, দেখেন কি বাতাস লাগতেছে, এই জায়গা কত সুন্দর বাতাস এদিক দিয়ে। কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঠান্ডা বাতাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভাইয়ের বাড়ি ওটাই। না এমনি ঘুরতে আসি আমরা, অনেক ভালো লাগতেছে, সেই সুন্দর লাগতেছে। পানি দেয় না কেন? পানি দিলে পরে পাট আর পানি দিলেই এই সাগে পানির অভাবে